মণ্ডল রয়েছে, তিনিও বের হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। নমস্কার, গুড মর্নিং। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। এই মুহূর্তে যেটা বিগ ব্রেকিং নিউজ, আপনারা জানেন যে অনুব্রত মণ্ডল গতকালই তিহার থেকে তার মুক্তি ঘটেছে এবং এরপর আজ সকাল থেকেই আমরা দেখলাম যথারীতি সকাল 9টা নাগাদ তিনি তার নিচুবর্তীর যে বাসভবন সেখানে এসে পৌঁছালেন। মানুষের প্রচুর উচ্ছ্বাস আমরা দেখতেই পাচ্ছি। সকাল থেকে এলাকার বিভিন্ন মানুষ, গ্রাম থেকে প্রচুর মানুষ এসে গেছেন এবং তারা ফুল নিয়ে, মালা নিয়ে, এমনকি প্লাকার্ড হাতে অনুব্রত মণ্ডলকে শুভেচ্ছা জানাতে তাদের সকাল থেকে দেখা যাচ্ছে এবং প্রচুর মানুষের ভিড়। এক কথায় বলাই চলে যে উচ্ছ্বাস এবং আবেগ যেন বাদ বাঁচছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। অনুব্রত মণ্ডল ঠিক সকাল 9টা নাগাদ তিনি গাড়ি থেকে নামেন এবং তার সঙ্গে নিরাপত্তা ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে তার কোনো সমস্যা না হয়। ফলে আমরা দেখলাম নিরাপত্তা বলয় সহ অনুব্রত সকাল 9টা নাগাদ এসে পৌঁছেছেন এবং সাথে সাথেই এলাকার মানুষজন অনুব্রতকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং তাকে মালা, ফুল ইত্যাদি দিয়ে স্বাগত জানায়। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তার নিজের বাসভবনে রয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি। তার সঙ্গে প্রত্যেক মুহূর্তে যারা এসছেন তাদেরকে উচ্ছ্বাসে তিনিও গা ভাসাচ্ছেন। তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে তিনি ভালোবাসেন, মুখ্যমন্ত্রী তাকে ভালোবাসেন এবং মুখ্যমন্ত্রী সর্বভারতীয় নেত্রী, সেই গায়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পাশাপাশি তিনি জানান যে পায়ের একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার কারণে চিকিৎসা করাতে হবে এবং মুখ্যমন্ত্রী যদি আজকে তাকে ডাকেন তিনি তাহলে যাবেন এবং সেটা সময়ের অপেক্ষা। অর্থাৎ এক কথায় তিনি যে আজই দেখা হচ্ছে এ কথা তিনি পরিষ্কার করেননি, তবে ডাকলে তিনি যাবেন সে কথা জানিয়েছেন। তারই মাধ্যমে আমরা কিন্তু দেখলাম যে গোটা এলাকা জুড়ে উচ্ছ্বাসে আবেগে ভরেছে, এই কথা বলাই চলে। বোলপুর জুড়ে কিন্তু একটা অকাল হোলি এ কথা বলাই চলে, কারণ আমরা দেখছি সাধারণ মানুষ প্লাকার্ড, পোস্টার হাতে মালা এবং ফুলের স্তবক নিয়ে হাজির অনুব্রতকে স্বাগত জানাতে। অন্যদিকে আমরা দেখলাম প্রত্যেক মুহূর্তে কিন্তু মানুষ উচ্ছ্বাসে গা ভাসাচ্ছেন। পাড়ায় পাড়ায় যখন গাড়ি ঢুকছিল মোড়ে মোড়ে কিন্তু অনুব্রতর গাড়ি দাঁড় করিয়ে তাকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় এবং অনুব্রত মণ্ডল সকলের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা গ্রহণও করে, সেটা আমরা দেখলাম। অর্থাৎ অনুব্রত মণ্ডল জেলায় ফিরে আসায় এই মুহূর্তে খুশির হাওয়া তৃণমূল শিবিরের কথা বলাই চলে, তারই ছবি ফুটে উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দাদা একটু পেছোটা বানা, তোমার মুখ বাড়িয়ে দিচ্ছে, মুখ বাড়িয়ে দিচ্ছে, মুখটা বানা দেওয়ার আরে সরতে বলবো কি আর সরছে না তো পাঠিয়ে দেয় খানিকটা দারুণ ছিল। আমারটা ঠিক আছে, দেখতো ফ্রেমটা একদম হাতটা ছড়া পুলিশ মুশকিল বটে বাবু, পুলিশ সব হাত ছড়াও। হ্যালো দাদা, হাত